শীতলকুচি ব্লক তৃণমূল কার্যালয় উদ্বোধনে দেখা গেল শীতলকুচি ব্লকের বর্ষিয়ান তৃণমূল নেতা শাহের আলী মিয়াকে। তাহলে কি রাজনৈতিক ময়দানে আবার নামতে চলেছেন শাহের আলী মিয়া? তা কি রাজনৈতিক ময়দানে দেখা যাবে? উঠতে শুরু করেছে প্রশ্ন। 2021 বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজনীতির ময়দানে শাহের আলী মিয়াকে দেখা যায়নি। তাহলে কি আবারও রাজনীতিভাবে ময়দানে নামলেন এই নেতা? তবে এদিন বর্ষিয়ানে তৃণমূল নেতা শাহের আলী মিয়া জানান, এদিন শীতলকুচি ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক কার্যালয়ের উদ্বোধন ছিল। এই কার্যালয়ের উদ্বোধনে জেলা নেতৃত্ব তাকে আহ্বান করেছেন। তাদের ডাকে সাড়া দিয়েই ব্লক কার্যালয়ে এসেছেন তিনি আরও জানান, এতদিন রাজনৈতিক ময়দান থেকে তিনি সরে গিয়েছিলেন। আজ থেকে আবারও তৃণমূল কংগ্রেস দলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আগামী দিনেও দলের সাথেই থাকবেন বলে জানান তিনি। কর্মসূচিতে দেখা গেল, বলবেন 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রাককালে বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটে যায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা সিবিআই কেসে আমরা সেখানে ষড়যন্ত্রের শিকার হয়ে যাই। সেই কেসটা আমাদের মাথাভাঙ্গা নিম্ন আদালত থেকে এই কেসটা আমাদের শিলিগুড়ি সিবিআই আদালতে যায়। সিবিআই আদালতে যাওয়ার পর আমরা এই কেসগুলোর সুপ্রিম কোর্টে আমরা তাদের বিরুদ্ধে কেস করি। এখন সুপ্রিম কোর্টে কেস করার পর আমাদের যেটা রায় হয়েছে, আমাদের কেসের অর্ডার হয়ে গেছে শিলিগুড়িতে। এখন মাথাভাঙ্গায় আগের জায়গায় কেস চলে আসবে, এটা সুপ্রিম কোর্টের বিচারপতি আমাদের রায় দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু 24শে আগস্ট এবং আগের ন্যায় যেভাবে রাজনীতি করেছি, এখন সেইভাবে সক্রিয়ভাবে দল করব, দলের জন্য এবং দলের কর্মীদের জন্য। যাতে এলাকার মানুষের শুভ কামনা করে আজকে আমি নতুন করে আবার দলের কাজ শুরু করে দিই। দলের তো বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আপনি সামলেছেন নেতা হিসাবে, তো এখন কি দল আপনার সাথে কোনো আশ্বাস দিয়েছে বা? হ্যাঁ, দল বলেছে আপনি দলের কাজকর্ম করেন, দল আপনার জন্য অবশ্যই ভাববে। শীতলকুচিতে বারবার বিতর্কিত নেতা হিসেবে আপনার নাম উঠে আসছিল, তো এখন কি আবারও সেই রকম দেখা যাবে সাহেবদাকে? আমার সেরকম লড়াই যুদ্ধ বা অন্য কিছু নেই। আমি দলের সৈনিক হিসেবে ছিলাম, সৈনিক হিসাবে থাকব এবং দলের হয়ে লড়াই করব। এ বিষয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ জানান, এদিনের এই ব্লক কার্যালয় উদ্বোধনে তারা কাউকে সেভাবে আসতে বলেননি, শুধু জেলা নেতৃত্বকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্লক নেতৃত্ব যারা রয়েছেন তাদের আসার জন্য আহ্বান করেছেন। উদ্বোধন হলো, কিছু পুরনো নেতৃত্ব দেখা গেল, তার মধ্যে শাহের আলী মিয়াকে দেখা গেল। তাকে কি পার্টিতে ইনক্লুড করা হলো? না, এইরকম কোনো আজকে কোনো আমাদের অনুষ্ঠান ছিল না, কাউকে ইনক্লুড করার কোনো অনুষ্ঠান ছিল না। আজকে উদ্বোধনের ডেট ছিল। আমরা ফেসবুকে আমরা বলেছি, কাউকে কোনো নেমন্তন্ন কার্ড করেও আমরা আমন্ত্রণ করিনি। আমরা জাস্ট আমন্ত্রণ করেছি জেলার নেতৃত্বে এবং আমাদের বিশেষ করে গেস্ট হিসাবে যদি আমন্ত্রণ করে থাকি, সেটা হচ্ছে আমাদের বাটাভাঙ্গা ওয়ানের সভাপতি মহেন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি বাটাভাঙ্গা ওয়ানের সাগরকে আমরা নেমন্তন্ন করেছি, জেলার নেতৃত্বকে। আমরা ব্লকের কোনো আমাদের যারা ব্লক সহসভাপতি বা আমাদের যারা ব্লক নেতৃত্ব আছেন তাদেরকেও আমরা কোনো আমন্ত্রণ করি। সবাইকে আসতে বলেছি, আমাদের দলীয় যারা আছেন।